কিভাবে গুরু বানতে আমাদের বিয়া করে রে বর্তব্য বিয়া করে রে বুঝায় সারা অল বাংলাদেশ আমার গুরু বানতে বিয়া করে রে বুঝে দে বিয়া করে রে বর্তব্য দে আমার গুরু বান্তার কে যাবার সাহস কেন আর গুরু বান্তারে মারি ফেলাইছে আমার আত্মহত্যা করে নাই ভান থেকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে যে আমরা এটা সঠিক বিচার চাই আপনারা একটু এটা মন দিয়ে একটু যদি একটু উপরে থেকে যদি দেখেন বিচার চাই আমরা আত্মহত্যা করে নাই ভান থেকে এটা আত্মহত্যা করে নাই ভান থেকে খুন করা হয়েছে যে পাহাড়ি সন্ত্রাসীরা। ডক্টর এফ দীপঙ্কর মহাতের এটা কিন্তু আত্মহত্যা নয়, এটা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো আমরা মামলার পক্ষে দিন আছে, আমরা মামলা করব আমাদের ওনার পরিবারের পক্ষ থেকে। যতদিন পর্যন্ত এই মামলা সুরাহা না হয় বা সত্যটা উদ্ঘাটন না হয় ততদিন পর্যন্ত আমরা এটা অন্ত্যেষ্টিক্রিয়া করবো না বা দাহ করব না। আমাদের একমাত্র বড়ুয়া সমাজের দাবি হচ্ছে যে এই ডক্টর এফ দীপঙ্কর মহাতের হত্যার বিচারের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হস্তক্ষেপ কামনা করি এই বিচার যাতে সুষ্ঠু তদন্ত করা হোক। ঊর্ধ্বতন কর্মকর্তাকে তিনি যাতে এই উপদেশটা দেন সবার কাছে যে আমাদের ডক্টর এফ দীপঙ্কর মহাতের হত্যার বিচারের দাবি শুধু একটাই, হত্যাকাণ্ডটার বিচারে আমরা খুনিদের চিহ্নিত করতে চাই। মানতে হইলে আমাদের গুরু মানতে উনি কোনোদিন এরকম আত্মহত্যা করতে পারে না। উনি ষড়যন্ত্র করে ওনাকে আত্মহত্যা করে এই রশির মধ্যে টাঙানো হয়েছে। উনি কোনোদিন এভাবে মরতে পারে না। উনি হইলো সবাই এর ভক্ত মানতে গুরু মানতে। আমরা শেখ হাসিনার কাছে অনুরোধ, আমরা সকলে আমরা জোর দাবি জানাচ্ছি শেখ হাসিনার কাছে, আমরা সকলে বিচার চাই, আমরা সকলে বিচার চাই। আমাদের একমাত্র অনুরোধ, উনি কোনোদিন আত্মহত্যা করতে পারে না, উনি কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আমরা সুষ্ঠুভাবে ওনার তদন্ত দাবি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঞ্চের বিশেষ চাই আর বাঞ্চের নির্দোষী বাঞ্চে আর বাঞ্চের মারি ফেলি তারা এই এনেলে আর সরকারের কাছে বিশেষ চাই, প্রধানমন্ত্রীর কাছে। আর যদি দোষী হই আর প্রধানমন্ত্রী বিচার করক, ইয়ে আর যদি অপরাধী করি আর বিচার করক, আর ইতারা অপরাধী করলে ইতারা বিচার করক। আর ফাঁসি চাই যারা অপরাধী করছে আর বাঞ্চারে গুরু বাঞ্চারে ইতারার ফাঁসি চাই। আর মনে বর্ণধরের তারা নিয়ে না এই খেলা করি না যে এই হাম্মান করি ফেলি। আর ই বেয়ায় যে গলা মাঝে দরিয়ান দিয়ে এই গলা মাঝে দরিয়ান দনের হন জ্ঞান ই বেয়ায় উহুজে যে মানসি অন্য করলে খরাব করলে ফাঁসি হাইতে গেলে বিষ খাইতে গেলে এই বেয়া উহুজে দিয়ে না ইবে ফিরে এনে দনুজ মন দেয় মনা নেয়। আর প্রধানমন্ত্রীর আছে এই কারণে বিশেষ চাই। আর ইবে গজ্জি যারা গজ্জি ইটার ফাঁসি চাই। বান্দরবন আর্য গুহা আর দুতঙ্গ মুক্তি বিহারের মধ্যে আর অবস্থানত ডক্টর এফ দীপঙ্কর মহাতর দুতঙ্গ বান্তের ধর্ম প্রচার করতে যায় আয় বাংলা মাধ্যম করি এখন রাজিয়ে জীবন দিবলম বুঝছি। আর দুতঙ্গ বান্তের কি অপরাধ ধর্ম প্রচার করতে যাই না আজিয়ে মনে করেন জীবন দিবলম বুঝছি। এই দুতঙ্গ বান্তরে আর সুস্থ বিচারের কামনা করি, সুস্থ রিপোর্টের কামনা করি, নইলে আর বান্তরে চলাইতেন ন যতদিন আর সুস্থ জ্ঞান নবাই রিপোর্ট নবাই। আর অবস্থানত আজিও ফরাঙ্গিল গ্রামের মধ্যে আর বেগুন আছি, আর ফুয়াশা বেগুন আছে, মুরব্বী হল আছে। আর বেগুনের একখান দাবি শুধু আর শুধু বান্তের বিচার খান আর চাই সুস্থভাবে। শহরের মধ্যে যারা বিভিন্ন চ্যানেল আছে বেগুনে যায় এই ইয়েখান তুলি নিয়ে চ্যানেলের মধ্যে দরমানি আর বৌদ্ধ জাতির আর কে অপরাধ আর বান্ধা যে ধর্ম প্রচার করতে যাই নে হয়রানি হই। আর মানব জাতির মধ্যে বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ জাতি। তো একাতালায় আর বান্তের ইয়ে নলাই বলে আর প্রতিবাদ করি বেগুনে আর শুধু বান্তের বিচার গান চাই সুন্দরভাবে। কারণ এই দেশের মধ্যে নাগরিক আরা এই দেশের মধ্যে আরাতে বেগুন তো অম্বরিব। তো ওই বাকি গান হল দি সরকারের হানোর মধ্যে ইয়ে তুলি দিই নে সরকারে যেন সুস্থ পদক্ষেপ নেবানি আর এই বিচার গান সুস্থ পাইবানি। আর সরকারের হাসিয়ান অনুরোধ বারবার আর বৌদ্ধ জাতীয় বড় বড় নেতাওয়াল আছে ইন খানন নলর আর নেতাওয়ালা যেন ইন খানন লয় পানি আর কেন তার কাছে অনুরোধ জানাই প্রধানমন্ত্রীর কাছে এই বিচার গান যায় মনে করো সঠিক বিচার গান যায় না আর ভাই ভাই আর ক্ষণসহতি মনে করে এইসব বানতে নিজে নিজে হই বলে এরিমিয়া করে তো ক্ষণদিন আর উপর ছোড়ো ছেলেও মনে করে এরিমিয়া মানি লইতে পারে না, মানতে পারি না আমরা। এই জন্য আমি প্রধানমন্ত্রীর হাতে
এই প্রধানমন্ত্রীর হাতে এই বিচারখান আর ইয়া চাই। তো এই জন্য মনে করো করা কিলো মাঝে মনে করো এত মুষ্টিমেয় গ্রাম মনে করে 20-30-40 ঘর। তো আর গ্রামের মাঝে দাঁড়িয়ে সুসন্তান তো এড়ে গেলে আরাই বেরোতো চাই না আলো সহ্য হইলাম। তো তো আলো এখন নিকে দিয়ে। তো এই জন্য আর কিছু খুঁজবেন লাই মনে করো গরিব নগরের আর বানতে এমন উগ্র বানতে আসিল আর হনদিন গুলো বিশেষ গরিব নগরের মনে করো যদি আর ফাঁসি দি বেলায় তারপরেও বান্তর কথা না আর বুঝিল না পাইছু এই ধরনের একটা কথা কে আছে। তো এই আর কি হইম মনে করো আর প্রধানমন্ত্রীর হাতে বিচার গান সুষ্ঠু বিচার গান চাই। আমরা সব সময় বুদ্ধের শরণাপন্ন হই, ধর্মের শরণাপন্ন হই, সঙ্ঘের শরণাপন্ন হই। আমাদের সঙ্ঘ আমাদেরকে অনেক দানশীল ভাবনার মধ্যে আমাদেরকে বৌদ্ধ জাতিদেরকে ধর্মদান দিয়ে থাকেন। এখন আজকে যে ধর্ম প্রচার করেছেন সে আজকে মৃত্যু পেটির মধ্যে বদ্ধ হয়ে রয়ে গেছেন। কারণ ওর একটা আইন আছে, এটা কোনোদিন নিজের হাতে কোনোদিন এই কাজ করা কোনোদিন সম্ভব না। এটা আমরা মানতে পারতেছি না। কারণ আমাদের অনেক ভিক্ষু সংঘ, হাজার হাজার ভিক্ষু সংঘ আছে। আজকে ওনাকে করেছে এভাবে, কিন্তু আরেকদিন আরেকটা করবে। এভাবে কি আমাদের বৌদ্ধ জাতিরা কি এভাবে প্রতারণা হব? আমরা কি এরকম কি আইন ছাড়া কি এভাবে কি আমরা মৃত্যু হতে পারবো? আমরা আইনের কাছে বিচার চাই। এক পুণ্যবাণী ভান্তে সবাইকে ধর্মপূর্ণ দান করতেন। দান থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই। পরম পূজনীয় ভান্তে তো বৌদ্ধ ধর্মের বাণী প্রচারের জন্য ধ্যান সাধনা করতেন এবং ওনার যত ভক্তবৃন্দ আছে সবাইকে মানে ওই বিষয়গুলো অবগত করতেন। যেভাবে ভগবান বুদ্ধর বাণী ছিল, পঞ্চশীল পালন করা, অষ্টশীল পালন করা, ধ্যান করা, কীভাবে আমরা ওই পাপ কাজ থেকে দূরে থাকবো, কীভাবে মানুষের প্রতি বিনয়ী হব, ওই শিক্ষাগুলো উনি আমাদেরকে দিয়েছেন। তবে ওনার এই মৃত্যু নিয়ে যে রহস্য হচ্ছে কিন্তু আজও আমরা কোনো উদ্ঘাটন করতে পারছি না। কারণ কেন আমাদের সরকার এত দুর্বল হচ্ছে ওটা তো বুঝছি না। কারণ ওরাই যদি হত্যা করে না থাকে, ওই বান্দরবান আর্য গুহা তো আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারতো বা যোগাযোগ করতে পারতো। ওরা আজও কোনো আমাদের সাথে যোগাযোগ করছে না। কারণ এটা আমরা একটা প্রশাসনের কাছে একটা জোর দাবি জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটা জোর দাবি জানাচ্ছি যে কারণ ওনার একটা সুষ্ঠু তদন্ত চাই। কারা এই ওনার হত্যার পিছনে কারা লুকিয়ে আছে বা কারাদের হাতে ওনার প্রাণটা গেল, এটার একটা সুষ্ঠু বিচার চাই আমরা। আমি ফরাঙ্গি গিলবাসী এবং সবার জ্ঞাতিদের মাধ্যম থেকে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। গত 13ই জুলাই আমার পরম জ্ঞাতি ডক্টর এফ দীপঙ্কর মহাতের দুথাঙ্গ ভান থেকে পরিকল্পিতভাবে যেভাবে হত্যা করা হয়েছে, সারা বিশ্বের মানুষকে আজকে কাঁদাচ্ছে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের ভক্তবৃন্দের যে কান্না, সে কান্নাকে আর থামানো যাচ্ছে না। যে নাকি সর্বক্ষণ সর্বজীবের সর্বক্ষণ প্রার্থনা করতেন, কল্যাণের প্রার্থনা করতেন, সৎ পথে উপদেশ দিতেন, সেই মানুষকে কখনো আত্মহত্যা করতে পারে? এটাই আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে একটাই আমার প্রশ্ন। সারা দেশের কাছে আমার যেভাবে আমাদেরকে উৎসাহিত করছে, সেই মর্মান্তিক ইয়ার মধ্যে আমাদের জানাচ্ছে। সেই জন্য আমি সকল ভক্তবৃন্দের কাছে আমি শ্রদ্ধেয় ভান্তের পক্ষ হতে আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কৃতজ্ঞতার আমার অন্ত নেই, শেষ নেই। আপনারা আসুন, আমরা সবাই মিলে বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্যে আমরা এই ভান্তের প্রয়াণের আমরা নিন্দা জানাই এবং তাদের সর্বস্ব শাস্তি হোক। এই কিছুদিন আগে আমাদের পূজ্য ভান্তে প্রয়াণ হয়েছেন। তো প্রয়াণ মুহূর্তে অনেকেই এটাকে আত্মহত্যা বলে চিহ্নিত করেছেন, কিন্তু আপনারা যারা যারা শ্রদ্ধেয় ভান্তিকে চিনেন কিংবা আমরা যারা যারা চিনি তারা কখনো এটা মানবে না এটা আত্মহত্যা, এটা একটি পরিকল্পিত হত্যা। সেহেতু আমি সবার প্রতি বিনীত অনুরোধ,
আপনারা যারা যারা আমাদের সদ্য বান্তিকে চিনেন তারা সকলে এই সুস্থ বিচারের জন্য দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমিও বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে আহ্বান করছি, আমাদের সদ্য বান্তিকে যে বা যারা এভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমাদের অপূরণীয় ক্ষতি করেছে, আমাদের বুদ্ধ জাতির ক্ষতি করেছে, সমগ্র মানব জাতির ক্ষতি করেছে, তাদেরকে বিচারের মাধ্যমে আপনারা শাস্তি প্রদান করবেন এবং এই সুস্থ বিচার আমরা দাবি করছি। ওনাকে স্পেশালি বলতে গেলে আমি ওনার পরিবারের একজন সন্তান। আমি ওনাকে দীর্ঘ 10 বছর ধরে চিনি, দীর্ঘ 10 বছর ধরে আমি ওনার অনুসারী। আমি ওনার ওখানে যেতাম, ধর্ম শ্রাবণ করতাম। ওনাকে আমি যতটুকু চিনি, উনি মানুষকে আত্মহত্যা থেকে বিরত করতেন। তিনি মানুষকে দুঃখ মুক্তির পথ দেখিয়ে দিতেন, কিভাবে কি কাজ করলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে, সমাজে সুখে শান্তিতে থাকতে পারবে এবং আশেপাশে যে সকল অন্য ধর্মের লোক আছে সবার সাথে কিভাবে সম্প্রীতিতে থাকতে পারবেন সে বিষয়ে তিনি উপদেশ দিতেন। কিন্তু কারা যে আমাদের সদ্য বান্তিকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটার আমরা সুস্থ বিচার চাই। করে নাই, ভান থেকে ষড়যন্ত্র করে ওরা খুন করছে। পাহাড়ি সন্ত্রাসীরা অনেক আগে, আমরা জানি, আমরা রাঙ্গামাটিতে থাকি, আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি, আমাদের কোনো নিশ্চয়তা নাই। আপনারা যদি পারেন আমাদেরকে একটু দেখেন, ভান থেকে কোন করে নাই, আত্মহত্যা করে নাই, ভান থেকে ওই ষড়যন্ত্র করে খুন করা হয়েছে যে আমরা এটা সঠিক বিচার চাই। আপনারা একটু এটা মন দিয়ে একটু যদি একটু উপরের থেকে যদি দেখেন, বিচার চাই। আমরা আত্মহত্যা করে নাই, ভান থেকে এটা আত্মহত্যা করে নাই, ভান থেকে খুন করা হয়েছে যে পাহাড়ি সন্ত্রাসীরা। এখন আমরা রাঙ্গামাটিতে থাকি, আমরা অনেক ঝুঁকিপূর্ণের মধ্যে আছি, যে হনমুহূর্তে আমাদের উপর হতে পারে, এটা করতে পারে। সরকারের কাছে অনুরোধ আমাদেরকে একটু দেখার জন্য। আমার কিভাবে গুরু বানতে আমাদের বিয়া করে রে, বর্তব্যতা বিয়া করে রে বুঝায় সারা অল বাংলাদেশ আমার গুরু বানতে বিয়া করে রে বুঝে দে, বিয়া করে রে বর্তব্যতা দে। আমার গুরু বান্তার কে যাবার সহজ কেন আর গুরু বান্তারে মারি ফেলাইছে। আমার ওর সংগঠন গরিবেছে সাথে আমরা বান্তাকে পান করবার জন্য আর যাইবার মুখোমুখি না যে আমার গুরু বান্তারে কেন মারি ফেলাইছে। আমার মনে বুঝে না আমার গুরু বান্তারে কেন মারি ফেলাইছে। আমাকে বক্তব্য করে বিয়া কোনরে অল বাংলাদেশ দেশবাসী বিয়া কোনরে তো বুঝতে জ্ঞান দে, ধর্মীয় কথা বুঝায়। আমার গুরু বান্তারে কেন মারি ফেলাছে আমার মনে বুঝে না। আমার গুরু বান্তে কেন এ কাম করলো, কনে করলো আমার গুরু বান্তে। আমি সরকারি মন্ত্রী তুন আমি বিচার চাই, আমার গুরু বান্তার বিচার চাই। সরকারি মন্ত্রী তুন আমার গুরু বান্তার বিচার চাই। আমার গুরু বান্তা কেনে এ কাম কেনে করিল আমার গুরু বান্তা আমার মনে বুঝেন না। কিছুদিন মত্তর চাই আমার ওরির কি সাংগাদান গজ্জম বান্তারে চাই পাঙ্গজ্জম এই সম কেন নদিল গুরু বান্তারে কেন জম নদিল যাইয়া না জাঙ্গাদান করি আমার গুরু বান্তারে সাংগাদান গজ্জম বুঝি। We want to justice. Justice, আপনারা শুধু বিচার and চান। justice for all. For all. Bas.